সুজিত ভৌমিক অমিত প্যারার বিরুদ্ধে ব্যক্তিগত কথা, গজিনাতে গেলে অভিজিৎ মন্ডলের ব্যক্তিগত কথা, কেরানাতে এলে শিশির বাবু বিমান বাবু বা তার পরিবারকে নিয়ে বলে, ওপাশে গেলে বীরেশ্বর পান্ডাকে নিয়ে বলে বিভিন্ন ভাবে। দুটো নির্বাচন পরিচালিত করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের অঞ্চল যারা নেতৃত্ব আছেন তাদের ব্যক্তিগত পরিবার কুৎসা নিয়ে। তাই ব্যক্তিগত রাজনীতি আমরা বিশ্বাস করি না। আমরা 2008 সাল থেকে দেখেছি গলজিনা অঞ্চলের মহিলা ব্রিগেড যখন জেগে উঠে সেই শক্তির কাছে কোনো শক্তি আটকায় না, থামাতে পারে না। তাই আমি দুটো কথা বলবো আপনাদের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো এমপি এমএলএ তার জন্মদিন এভাবে পালন করে কিনা আপনারা ফেসবুক পেজে দেখবেন। চন্দন মণ্ডল এত বছর পর তার জন্মদিনটা যেভাবে পালন করেছে, এটা করা শোভনীয় কিনা এটা প্রশ্ন করবেন। যে আপনার জন্ম তো অনেক দিন থেকে হয়েছে, আপনি তো অনেক টাকার মালিক, এত বছর আগে এ ধরনের কেন জন্মদিন পালন করেননি? গ্রাম পঞ্চায়েতের দখল করার পর আপনি যেভাবে পালন করলেন, ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী, কোন অঙ্গরাজ্যের কোন মুখ্যমন্ত্রী এ ধরনের জন্মদিন পালন করে না। আর নিজেকে বলে আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি সমাজসেবক, বিভিন্ন জায়গায় আমি দান ধ্যান করি। আপনারা পিসি সরকারের ম্যাজিক দেখেছেন, জুনিয়র পিসি সরকারের ম্যাজিক দেখেছেন, আমি কিন্তু চন্দন মণ্ডলের ম্যাজিক দেখিনি। 30 বছর ধরে একটা জায়গায় ব্যবসা করলেন, গ্রাম পঞ্চায়েত দখলের 6 মাসের মধ্যে আবার 3-4টা ব্যবসা বাড়িয়ে ফেললেন। এই ম্যাজিক গুলো আপনাদেরকে বলবো, এটাই হচ্ছে গজিনা গ্রাম পঞ্চায়েতের মডেল। অমিতবাবু বললেন আজকে আপনাদেরকে আটকাবো না, বৃষ্টিটা থেমে গেছে। এই 1 বছরের মধ্যে যে যে কাজ করেছে আমরা আত্মীয় করতে যাব না। আমাদের কাছে ময়না পঞ্চায়েত সমিতিরা তৃণমূলে, রামের সাবমার্সিবল অন্য জায়গায় বসেছে, অন্য জায়গার রাস্তা অন্য জায়গায় করেছে। বলেছিল না ক্ষমতায় আসার পরে পূর্বতন গ্রাম পঞ্চায়েত যারা পরিচালনা করেছে তাদের প্রধান উপপ্রধান সহ জেল খাটাবে। পঞ্চায়েতের বোর্ড গঠনের পর কলাগেছার একটা রাস্তা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়েছিল, সেই রাস্তাটা আছে কার বাড়ির কাছে? আমাদের অমিত বাবুর বাড়ির সামনে। প্রায় 1 মাস ধরে রাস্তাটা পরিদর্শন করতে গিয়েছিলেন বিভিন্ন নেতারা, যে এখানে কি নাই কি আছে গ্রাম পঞ্চায়েতে, এমন ভাবে মিথ্যা কুৎসা অপপ্রচার প্রতিশ্রুতি করেছিলেন। সেই রাস্তাটাই 1.5 বছরের মাথায়ও একটা ইট ফেলিয়ে রিপেয়ারিং করতে পারেনি। আমরা পারলে করতে পারি। আমাদের পঞ্চায়েত সমিতির, আমাদের জেলা পরিষদ আছে, পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা করলে করতে পারি। ওরা কতদিনে করতে পারে আমরা সেই অপেক্ষায় আছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা শিবতলা থেকে এই বাঁধ পর্যন্ত যে রাস্তাটা ময়না পঞ্চায়েত সমিতি থেকে আমরা চাওয়া করা শুরু করেছিলাম, আবার কিছুদিন আগে কিছু কাজ হয়েছে। আমরা শুধু যারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল এই পেরাপাড়ায়, ওই জানাপাড়ায়, কলাগেছার মানুষের কাছে, যে আমরা ক্ষমতা, আমরা শপথ নেওয়ার পরেই এই রাস্তাটার কাজ করব, আবার শপথ নেওয়ার সময় পর্যন্ত এই রাস্তাটা কাজ হয় কিনা সেই অপেক্ষায় আমরা থাকব। অনেক প্রতিশ্রুতি, অনেক কিছু দিয়েছেন। আগামী 26-এর নির্বাচনের প্রাক্কালে আমরা বিভিন্ন জায়গায় যাব। শুধু আপনাদের কাছে একটাই আবেদন নিবেদন করব, বড় পরিবার থাকলে অনেক সমালোচনা হবে, কাজের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি থাকবে। তাই আপনারা যারা স্বসহায়ক দলের আছেন বা স্বসহায়ক দলের নেই, আপনারা জানেন স্বসহায়ক দল ছাড়া কোন রকম কিছু, মহিলাদের কোন রকম কাজ কোনো কিছু হবে না। তাই যারা এখনো দলের মধ্যে যুক্ত হননি বা সংঘের মধ্যে যুক্ত হননি, উপসংঘের মধ্যে যুক্ত হননি, আপনারা আমাদের সংঘের যারা দায়িত্বে আছেন, আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতের উত্তর আলো সংঘ একটা ছোট্ট পরিসরের মধ্যে ছিল, আজকে কিন্তু নিজস্ব ঘর ভাড়া দিয়ে মডেল সংঘে পরিণত হয়েছে। এই সংঘের মর্যাদা রক্ষা করতে হবে আপনাদেরকে, কারণ গত বছর বার্ষিক সভাতে যে হল্লাটা করেছে, কয়েকটা মহিলাকে উস্কিয়ে দিয়ে সেই আপনাদের সংঘের ঘরে সভাটা হয়েছিল। এতদিন সংঘের বার্ষিক সভা হয়েছে, কোনদিন কেউ বিরোধিতা করার মতো সাহস পায়নি। সেখানে
আপনাদের আয় ব্যয় থেকে শুরু করে সমস্ত রকম তথ্য তুলে দেওয়া হয়। তারপরে কয়েকজনকে পাঠিয়ে সংঘের সভাকে বানচাল করার জন্য, সংঘকে কলুষিত করার জন্য, আপনাদেরকে আপনাদের গায়ে কালিমা লিপ্ত করার জন্য যে আচরণটা করেছে ওই দিন বিজেপি নেতৃত্বে, এর বদলা আপনাদেরকে 26 সালে নিতে হবে। কেন 26-এ নিতে হবে? 26-এর বিধানসভা নির্বাচনে গজিনা গ্রাম পঞ্চায়েত যদি আমরা তৃণমূল কংগ্রেস লিড দিতে পারি, তাহলে পরবর্তী পঞ্চায়েত নির্বাচন আমাদের কাছে সহজ হবে। মানুষকে বুঝাতে পারবো, বলতে পারবো যে গজিনা গ্রাম পঞ্চায়েতের গজিনা অঞ্চলের উষার আলোর সঙ্গে নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের ব্রিগেড আবার ঐক্যবদ্ধভাবে আবার প্রমিলা বাহিনী থেকে উঠেছে। তাই এই প্রমিলা বাহিনীর কাছে কোন রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দল টিকবে না। এই বার্তা মানুষের কাছে আমরা ছড়িয়ে দেব। তাই আপনারা যারা আসছেন, এই শুভ নববর্ষের একটা পবিত্র দিন, আপনারা একটু শপথ নিয়ে আজকে বাড়ি ফিরুন। 26-এর বদলাটা নিতে হবে। প্রতিটা বুথ থেকে তৃণমূল কংগ্রেসের লিড দিয়ে আমাদের হিত গৌরবটা ফিরিয়ে আনবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য টানলাম। আমাদের